হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ফরিদকারীর ওই মানুষটা বাপজিটা বলতে শুরু করেছেন। যত তিনি বলছেন ছোট হুজুরের কথা, চোখ দিয়ে তার টস 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে তার চলে যাচ্ছে। বলছে মনে হয় যেন সেদিনকার ঘটনা আমার সব মনে পড়ছে। আর আপনাকে দেখে আমার যেন কিরকম একটা অনুভূতি হয়, আপনার কাছে আমার সব বলতে ইচ্ছা হয়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই দিনকার ঘটনাটা বলতে গিয়ে কেঁদে কেঁদে বলেন, আমি হুজুরের ওয়াজ শুনতে যখন চলে গেলাম, যাবার পরে আমার মনে পড়ল মা বলেছিল একটা পানি পড়া নিয়ে আসবেন, কিন্তু পানি পড়া নেওয়ার জন্য আমি তো বাড়ি থেকে কোনো বোতল আনি নাই। বোতল আনতে ভুলে গেছি, পাত্র আনতে, জায়গা আনতে ভুলে গেছি। কিন্তু 3 থেকে 4 কিলোমিটার দূর এই এতটা রাস্তা আমি চলে এসেছি। বাচ্চা ছেলে, আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, সারা রাত ওয়াজ শুনলাম, রাত্রি জেগে ওয়াজ শুনলাম, ফজর পর্যন্ত ওয়াজ শুনলাম, কিন্তু আমার বলার হিম্মত কাউকে হয় না, বাবা একটা পানির বোতল তোমরা আমাকে দাও। ছোট্ট বয়স তো, আমি বলতে পারছি না যে পানির বোতল একটা দাও। ফজর হয়ে গেছে, নামাজ পড়েছে জামাতে। নামাজ পড়ার পরে হুজুর একটা হুজরাখানায় আছে, একটা ভাই আমার ওই ফাঁকা একটা উসরা দালানে বসে আছে, লোকজন ঘিরে আছে, সবাই কথাবার্তা বলছে, দোয়া নিচ্ছে, ফুল নিচ্ছে, তাবিজ নিচ্ছে। এই তাবিজের কথা বললে কিছু মৌলবীদের কিছু চুলকানি শুরু হয়, ভাই তাবিজ হারাম, বেদাত। ওরা জানে না তাবিজ কোনটা, তামিমা কোনটা। তামিমাটা হারাম, তাবিজ আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত ভাই আমার সেই তৎকালীন যুগে তারা লিখে দিয়েছেন, দোয়া পড়ে ফু দিয়েছেন, লিখে দিয়ে গলায় টাঙিয়েছেন। হাদিস থেকে প্রমাণ করা যায় এই তাবিজ নিয়ে যদি কেউ বলে 2 মিনিট টিকবে না, সহি হাদিস থেকে প্রমাণ আছে। তামিমা হারাম। তামিমা কোনগুলো? এই বলে না তোমাকে শনি গ্রাস করেছে, একটু আংটি, শনি আংটি পড়তে হবে, হাই অমুক আংটি পড়তে হবে, এই পাথর ধারণ করতে হবে, এই গাছের এই শিকড়টা তোমার হাতে বেঁধে দিতে হবে, হাই অমুক জায়গা থেকে গিয়ে একটা কি বলে একটা দড়ি বেঁধে দিতে হবে অমুক গাছে। এইগুলো হলো তামিমা, এটা হারাম। আল্লাহর কোরআন, দোয়া, ইসলামিক দোয়া, আল্লাহর কোরআন যদি কারো গলায় টাঙানো হয় এটা জায়েজ, কোরআন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তো হুজুর তাবিজ তো এটা ওটা করছে। হে তরুণ যুবকেরা, 10টা বেজে গেছে, কই খবর নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায় বাবা ভাই আমার ফজর হয়ে গেছে, আমি পানি পড়া না নিলে আবার কবে হুজুর আসবে আমি জানি না, আবার কিভাবে পানি পড়া নিতে পারবো আমি চিন্তায় পড়ে গেলাম। মা আমাকে বলেছেন পানি পড়া নিয়ে যেতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি নিরুপায় হয়ে বাচ্চা ছেলে, কারো কাছ থেকে আমি কোনো পাত্র চাইতে পারলাম না। আমি একটু বাইরে দিকে বের হলাম, ফাঁকা জায়গায় চলে গেলাম, খেজুর গাছ দেখতে পেলাম। খেজুর গাছের রস পাড়ার জন্য, খেজুর গাছের রসের জন্য ভাঁড়টা উপরে টাঙানো একটা চকচকে দেখে ভাঁড় আমি খেজুর গাছে উঠে খুলে নিয়ে সেটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কল থেকে পানি নিয়ে হুজুরের সামনে গিয়ে বসিয়ে দিলাম। দাঁড়িয়ে আছি চুপ করে, সব পানি পড়ার বোতলের মাঝখান থেকে ওটাকে ধরেছে, ওটা কার, ওটা কার? বলছে হুজুর ওটা আমার। আর বোতল পেলে না, ওটা কোথা থেকে আনলে, ওটা কোথা থেকে এনেছো? হ্যাঁ, ভয় থরথর করে কাঁপছে আর বলছে হুজুর খেজুর গাছের গাছ থেকে খুলে নিয়ে চলে এসেছি। ঝরঝর করে তখন বলছে, আমি যেন কেঁদে ফেলছি আর বলছি হুজুর বেয়াদবি নেবেন না, খুব ভয় করছে, ছোট্ট বাচ্চা বয়স, ছোট হুজুর কেবলা এই শরীর, এই চেহারা আর জালালি মেজাজ, চেহারা দেখলি তো ভাই আমার। এমন সময় বলছে হুজুর মা বলেছিল তাই, কিন্তু পাত্র আনতে ভুলে গেছি, কি করব নিরুপায়, মায়ের কথা ফেলতে তো পারিনি, তাই খেজুর গাছের ওপর থেকে পেরে নিয়ে এসেছি। বাবা এই যে পানিটা আমি পড়ে দেব না, এই পানিটা তোমার কোনো কাজে লাগবে না, কারণ লোকের গাছ থেকে তুমি খুলে নিয়ে চলে এসেছো। পীর কাকে বলে দেখতে পাচ্ছেন? খালি বোতল ফাটিয়ে দিচ্ছে সেই পীর নয়,
আমানতের খেয়ানত যেন না হয় সেই পীর। জোরে হবে না? 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। বুকে হাত দিয়ে চিন্তা করুন তো মিথ্যা কথা বলেন কিনা। যদি আপনি বলেন তার মানে বুঝবেন যে আপনার মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। আর উতুমিনা খানা, ওয়াইজা উতুমিনা খানা, আর যখন আমানত রাখা হবে খিয়ানত করবে। রাসূল বলেন এরা হলো মুনাফিক। এর মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবজি আমার। হুজুর বললেন বাবা পানিটা তখনই কাজ হবে, তখনই কাজ হবে যদি তুমি ওই পাত্রটাকে বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে অন্য পাত্রে ঢেলে দাও, দিয়ে ওই যে ভাঁটটা যার গাছ থেকে তুমি পেরেছো তার গাছে নিয়ে গিয়ে আবার তেমন করে যদি বেঁধে দাও, তবে আমার পানিটা কাজ হবে। জোরে হবে না? মানুষটা ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আহা এই হলো আমার পীর। বুঝতে পারছেন ওলি কাকে বলে, পীর কাকে বলে? বলছে আমি তাই করেছিলাম, তারপর থেকে আমি কারো জিনিস না বলে কখনো হাত দিতাম না। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আসরের সময় আনা সাগরের পারে গিয়ে থামলেন। সেখানে তাবু খাটিয়ে নিতে বললেন, মুরিদানদের বললেন। একজন মুরিদের মধ্যে একজন মুরিদ ছিলেন, তার নাম হলো হযরতে কুতুবউদ্দিন। সে কুতুবউদ্দিন যেমন তেমন মুরিদ ছিলেন না, পরবর্তীকালে হয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জোরে হবে না? বাবা কুতুবউদ্দিন তাবুটা খাটিয়ে নিতে বলো, তাবুটা খাটিয়ে ফেলো, এখানে আমরা থাকবো কয়েকটা দিন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম দেন, আল্লাহর হুকুমে এখানে এসেছি, যাই তাই নয়। ও বাবা কুতুবউদ্দিন, আসরের সময় হয়ে গেছে, বাবা আজানটা দাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দেয়া শুরু করেছেন আসরের সময়। হাইয়া আলাস সালাহ, আকাশ বাতাস মুখরিত হলো, হাজার হাজার মানুষ। এ আওয়াজ তো কখনো শুনে না। সেই জামানায় বাবা ওই টেম্পল, ওই বাবা বা আমার উপাসনা গৃহ, তার সামনে অনেক খোদা তৈরি করে রাখা ছিল, প্রভু স্রষ্টা মাবুদ তৈরি করে রাখা ছিল, পুতলা তৈরি করে রাখা ছিল। যেমন কাবা ঘরের সামনে অনেক ছিল লাত, হোবালাত, উজ্জা, মানাত, বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, রুজির খোদা, শক্তির খোদা, পানির খোদা, আকাশের খোদা, এই খোদা সেই খোদা করে রাখা ছিল। তেমন আজমিরের জমিনেও রাখা ছিল। মানুষজন আজান শুনতে পেয়ে ভাবে আবার কি কোনো খোদা আনা হচ্ছে নাকি, এটা কোন আওয়াজ, এ কোনো খোদার তরফের আওয়াজ দেয়া হলো নাকি। হে তরুণ যুবকেরা, মানুষজন এদিক ওদিক চিৎকার বা আমার ঘোরাফেরা করতে করতে দেখে একদল ফকির ফোকারা মানুষ আনা সাগরের পারে এসে তারা নামাজে মাশগুল হয়েছে। জোরে হবে না? আনা সাগরের পারে তারা নামাজে মাশগুল। দেরি করাও নি, আমাকে শরীর ভালো না, আমার খালি মাইক ম্যানেজ করেছি। যদি সেই মাইক থাকতো আর হতো না। কোন রকম মানে মুচমুচকে হাসছে, দেখছো তো, বলে হুজুর খুব ঠিক ধরে ফেলেছে কেস আমার। বাবা মুখ দেখলে বুঝতে পারি, আল্লাহ বুঝিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষগুলো এসে দেখে বাবা একদল ফকির ফোকারা মানুষ আনা সাগরের পারে নামাজে মাশগুল আছেন। তারা বলল বাবা আপনারা কারা?
আমরা হলাম একদল ফকির ফোকারা মানুষ গো বাবা, মুসাফির মানুষ, কয়েকদিন এখানে থাকবো বাবা, ঠিক করেছি বাবা। আমরা হলাম একজন আল্লাহর গোলাম, নবীর উম্মত বাবা। মানুষগুলো চলে গেল, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মগরিবের সময় হয়ে গেল। আবার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি কুতুবউদ্দিনকে বলছে, বাবা কুতুবউদ্দিন মগরিবের আজানটা দাও গো, মগরিবের আজানটা দাও। আবার হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ মানে কি? এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো, আর হাইয়া আলাল ফালাহ মানে যদি নামাজের দিকে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দান করে দেবেন। কামিয়াবির দিকে এসো। প্রথমে বলা হয় নামাজের দিকে এসো, তারপরে কামিয়াবির দিকে এসো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যখন মসজিদে আল্লাহু আকবার বলা হয়, যে বান্দা আল্লাহু আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হাইয়া আলাস সালাহ, সে বলবে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাহ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার বলবে হাইয়া আলাল ফালাহ, আবার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আকবার, এ বলবো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি কোনো মুসল্লি বলে, কোন ঈমানদার বলে, রাসূল বলছেন ফা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। এই আজানের সময় চুপ করে থেকে এই দোয়াগুলো পড়তে হয়। খালি লোকে বলে আজানের সময় ওয়াজ বন্ধ কর, দুনিয়ার কথা বলবে অসুবিধা নেই, ওয়াজ বন্ধ কর। দুনিয়ার কথা বন্ধ করতে হয়, ওয়াজ তো জায়েজ আছে। কোরআন হাদিসের কথা হলে কেউ ইচ্ছা করলে বন্ধ করতেও পারে, বলতেও পারে, গুনাহ হবে না। কিন্তু আমরা বলি হুজুর ওয়াজ হচ্ছে বন্ধ করতে, হুজুর আজান হচ্ছে হুজুর বন্ধ করুন। আজানটা বলে ওয়াজ বন্ধ করে দাও, কিন্তু দুনিয়ার কথা হইচই সব চালিয়ে যাচ্ছে। হইচই করবেন না, আজানের অনেক ফজিলত আছে বাবাজি আমার। আমি আজানের কথা বেশি বলছি না। বাবা কুতুবউদ্দিন আজানটা দাও। আবার মাগরিবের আজান, মাগরিবের আজান দিয়েছে, আবার নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত, মাগরিবের পরপর একদল রাখাল কিছু উট নিয়ে সেখানে এসে হাজির হয়। উট নিয়ে এসে বলে, বাবা ফকির সাহেব, বাবা ফকির সাহেব আপনারা কারা বাবা এখানে কেন? এখানে তো রাজার উট বাঁধা হয়, উঠুন উঠুন উঠুন, তাড়াতাড়ি এসব তলিতাপ্পা গোটান, এসব গুটিয়ে নিয়ে অন্য জায়গায় যান। এই জায়গাটা হলো রাজার উট বাঁধার জায়গা, খামার। এই খামারে আপনার থাকবেন না, এই পরিষ্কার জায়গাটা হলো উটের জায়গা, রাজার উট বলে কথা, এখানে আপনার থাকবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাবারা, ও বাবা ছেলেরা, যুবকেরা, বাবা আমরা বুড়ো মানুষ, মুরব্বি মানুষ, মুসাফির মানুষ, বাবা এখানে তাঁবু খাটিয়ে ফেলেছি, কেন তুলবে বাবা? ওদিকে এত বড় জায়গা, সেদিকে যাও না বাবা, সেদিকে গিয়ে রাজার উটগুলোকে বাঁধো, অসুবিধা নাই বাবা, আমরা এখানে যখন বসে পড়েছি আমাদের কেন তুলবে বাবা? এমন সময় ওই রাখালগুলো চড়া মেজাজে বলল, ফকির সাহেব উঠে পড়ো, না হলে রাজার উট বলে কথা, শাস্তি তোমাদের পেতে হবে। হে তরুণ যুবকেরা, রাজাটা কে জানেন? রাজাটার অন্য কেউ নন, রাজা হলেন সেই জামানার যিনি রাজা ছিলেন, তার নাম হলো রাজা পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজের আমল। হে তরুণ যুবকেরা, ইতিহাস বলছে, ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়, বন্ধুরা আমার, হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন দেখছো এরা কি বলছে? দেখছো তো, এরা বলছে যদি নাকি আমরা না উঠি তাহলে শাস্তি পেতে হবে, রাজা মশাই নাকি আমাদের শাস্তি দেবেন। বাবা কুতুবউদ্দিন উঠে বড় বাবা,
বাবা কুতুবউদ্দিন চলো বাবা, তলপিতালপা গুটিয়ে নাও, খিমাটা গুটিয়ে নাও বাবা। ও বাবা, বাবা কুতুবউদ্দিন বাবা চলো তাঁবুটা খুলে ফেলো, গুটিয়ে নাও বাবা। মুরিদানদের বলো গুটিয়ে নিতে, চলো চলো বাবা। কুতুবউদ্দিন ওই পাশে গিয়ে আমরা সেখানে তাঁবু খাটাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিব নওয়াজ সেই সময় বলেছিলেন, ও বাবা কুতুবউদ্দিন, ওরা নাকি ওদের উটকে এখানে রাখবে, উট নাকি এখানে বসবে, আমাদের বসতে দেবে না। বাবা কুতুবউদ্দিন, উট এখানে বসলে আমি বলি উট আর উঠবে না, উট বসবে আর উঠবে না। চলো বাবা কুতুবউদ্দিন চল। চলে গেলেন, পাশে গিয়ে খানিকটা দূরে গিয়ে আবার খিমা, আবার তাঁবু খাটালেন। রাখালরা উটকে ওখানে বসিয়ে দিয়ে খাবার দাবার দিয়ে চলে গেল। সকালবেলা এসে রাখালেরা এসে উটকে তুলছে, সত্যি তো উট আর ওঠে না। যতগুলো উট ছিল রাজার উট, একটাও কেউ আর ওঠে না। রাখালরা গুজা গুজি, ধাক্কা ধাক্কি, মার পিট এসব করে উট আর তুলতে পারে না। তখন মনে পড়ে গেল ওই ফকির বাবা বলেছিল যে উট বসবে আর উঠবে না। তো ফকির সাধারণ ফকির নয় রে, ও হয় কোনো পীর সাহেব, না হলে দেবতা, না হলে মহাপুরুষ, না হলে কেউ বাবা, ও না হলে কোনো ভগবান, না হলে কোনো প্রভু, যে হোক একটা হবে। ও সাধারণ কোনো পীর নয়, সাধারণ কোনো ফকির নয় রে বাবা। চলো চলো রাজামশাইয়ের কাছে গিয়ে খবরটা দিই, রাজামশাইয়ের কাছে গিয়ে খবরটা দিই। রাজামশাইয়ের কাছে খবর পাঠিয়ে দেওয়া হলো, এই ঘটনা হয়েছে। রাজামশাই ডাক দিল, যাও ওই ফকির সাহেবদের ডেকে নিয়ে এসো আমার রাজদরবারে। রাজদরবারে ডাকা হলো। হযরতে খাজা গরিব নওয়াজ কয়েকজন মুরিদিন মুহিব্বিনকে নিয়ে রাজদরবারে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজা মশাই বললেন, তোমরা কারা বাবা? তখন তিনি বললেন, খাজা গরিব নওয়াজ বলেন, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা হলাম মুসাফির, আমরা কয়েকদিনের জন্য এখানে এসেছি বাবা, এখানে কয়েকদিন অবস্থান করব। কয়েকদিন আছো বাবা? বলে হ্যাঁ। আচ্ছা বাবা, তোমরা এইসব করছো, তোমরা নাকি অনেক রকম কারামতি দেখাচ্ছ, এইসব করছো। বাবা শোনো, এই যে আনা সাগর আমাদের আছে, এই আনা সাগরে গিয়ে তোমরা ওযু করছো, আনা সাগরের পানি ব্যবহার করছো। তোমরা হলে বিধর্মী, তোমাদের পানিতে আনা সাগরটা আমাদের নোংরা হয়ে যাচ্ছে, আনা সাগরটা অপবিত্র হয়ে যাচ্ছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই বললেন, কয়েকদিন আছো থাকো, কিন্তু কোন রকম কারামতি দেখাতে যাবে না, তাহলে বিপদ আছে, শাস্তি পাবে বাবা। এই আনা সাগরে হাত ডোবাবে না, আনা সাগরকে অপবিত্র করবে না। যদি একান্ত পানির প্রয়োজন হয়, মাত্র কয়েক বালতি কয়েক লোটা তুলবে, হাত যেন না সেখানে ডুবে যায়। আর তোমরা এই আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছ, অর্থাৎ অজু করছে, এই অজু করাকে বলছে হাত মুখ ধুচ্ছ, এই আনা সাগরকে অপবিত্র করছো। তোমরা কি জানো না, এই আনা সাগরে মানুষ ডুব দিয়ে, আনা সাগরে স্নান করে তারা নিজেদের সারাটা জীবনের পাপটা সেখানে ধুয়ে দেয়। তাই আনা সাগর পবিত্র সাগর, এই সাগরে তোমরা অপবিত্র যেন করবে না, মনে রাখবে। আনা সাগরের পানি অপবিত্র করবে না। যদি একান্ত পানির প্রয়োজন হয়, এই এক বালতি বা এক লোটা এইভাবে পানি তুলে নেবে, কিন্তু হাত ডোবাবে না। আর যদি আনা সাগর অপবিত্র করো আর বেশি কারামতি দেখাও, তাহলে কিন্তু আমার কাছে শাস্তি পাবে। রাজামশাই বলে দিল, ঠেট দিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে বলা হলো, এই যে উটগুলো তুমি বসিয়ে দিয়েছ, উটগুলোকে তোলার ব্যবস্থা করে দাও। যদি কয়েকদিন এখানে থাকতে চাও, উটগুলোকে তুলে দাও। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও, উটগুলোকে উঠতে বলো। উটগুলোকে যখন উঠতে বলা হলো, আল্লাহর হুকুমতে আবার উটগুলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি বললেন, বাবা কুতুবউদ্দিন, রাজা কি বলেছে শুনেছো? আমাদের নাকি আনা সাগরে হাত মুখটা ধোয়া যাবে না। ও বাবা কুতুবউদ্দিন, আমরা আনা সাগরে ওযু করতে পারবো না। তা আনা সাগর থেকে একটু পানি নিতে পারবো? তা এক বালতি পানি আনা সাগর থেকে তুলে না।
পানি শুধু নিতে পারবো, হাত মুখ ধুতে পারবো না। ওযু করতে গেলে আমাদের পানি লাগবে, ঠিক না ভুল? মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, আনা সাগর থেকে পানি তুলে নাও, যাও। ওযু করার প্রয়োজন হতে পারে, আনা সাগর থেকে আমাদের পানি লাগবে। আমরা কয়েকদিন থাকবো, পানি তো আমাদের লাগবে। বাবা কুতুবউদ্দিন, যাও, আনা সাগর থেকে এক বালতি পানি একটু তুলে নাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরে গিয়ে বালতিটা ডুবিয়ে দিলেন। বালতিটা ডুবিয়ে দিয়ে যখন তুলছেন, দেখা যায় একটা ঘূর্ণিঝড়ের মতো ঝড় হলো, একটা ঘূর্ণিঝড়ের মতো পানিতে ঘূর্ণন তৈরি হলো। সেই এক ঘূর্ণনে, এক ঘূর্ণিঝড়ে ভাই আমার সারা আনা সাগরের বিশাল বড় দিঘির পানিটা বাবা একটা বালতিতে এসে সারা আনা সাগরটা শুকিয়ে যায়। এ খবর যখন চারিদিকে ছড়িয়ে যায়, এ খবর যখন চারিদিকে পৌঁছে যায়, ঝড়ের মতো মানুষের কানে কানে পৌঁছে গেল। মানুষ আহাজারি শুরু করলো, সর্বনাশ হয়ে গেছে আমাদের। যে সাগরে ডুবুক দিলে পাপ ক্ষয় হয়, যে সাগরে ডুবুক দিলে পবিত্র হওয়া যায়, সাগরটাই তো বাবা শুকিয়ে দিয়েছে। এই ঘটনা দেখে এট এ টাইম ৩২,০০০ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানটা গ্রহণ করে নেয়। জোরে হবে না? নাই দেখবে ৩২,০০০ মানুষ এট এ টাইম খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। আল্লাহর ওলিদের এই জন্য সবাই ভালোবাসে। খাজা গরিব নওয়াজের দরবারে হিন্দু যায়, খ্রিস্টান যায়, মারওয়ারি যায়, ভাই আমার মুসলমান যায়, সবাই যায়। খাজা গরিব নওয়াজের দরবারে যারা শিরক করছে, বিদআত করছে, সিজদা করছে, বাবা পীর রক্ষে করো বলছে, এরা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, এরা গুনাহের কাজ করছে। কিন্তু যারা হকপন্থী মানুষ, তারা সেখানে গিয়ে খাজা গরিব নওয়াজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ খাজা গরিব নওয়াজকে মকবুল বান্দা করেছিলেন। এই ঘটনা চারিদিকে যখন ছড়িয়ে পড়ল, সেই সময় মানুষ অস্থির হয়ে পড়ল, হাই সর্বনাশ, আমাদের পাপটা ক্ষয় হবে কি করে? সাগরটাই তো শুকিয়ে গেছে। ভাইরা আমার, সেই জামানায় টেম্পল, সেই উপাসনা গৃহের পণ্ডিতেরা রাজামশাই, কেউ রাজামশাই লক্ষ্য নজর দিন, নাহলে কিছুদিন পরে আপনার আমার ভক্ত আর কেউ থাকবে না। এই যে টেম্পল, এটা তো আপনারই নামে, রাজার রানীর নামে টেম্পল। এই টেম্পলে আর কেউ ভক্ত থাকবে না, সব ভক্ত ওই বাবার হয়ে যাবে, একটু নজর দিন। মাশাআল্লাহ, আমার ফুফুতো ভাই, ছোট ভাই, মাশাআল্লাহ তিনি এসে হাজিরা দিয়েছেন, আপনারা সকলেই চেনেন জানেন। কিছু সময়ের মধ্যেই ভাই আমার তিনি স্টেজে আসছেন, ওয়াজ নসিহত করবেন। বাপজি ধীরে স্থির ভাবে শুনবেন। তো এটুকু বলে দেব না ছেড়ে দেব? যে কি বলছেন? বলতে হবে, না বললে হবে না। ভাই চলে এসেছেন, কি করে বলি? হ্যাঁ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক বাবাজি আমার, এমন সময় ছোট্ট করে দু লাইন বলে দিই। ভাইকে বসিয়ে রেখে বলাটা ঠিক নয়, কারণ কোনো আলেম মাওলানাকে বসিয়ে রেখে আমি বলি না, আর আমার শরীরটা এমনি খারাপ, আপনারা বুঝতে পারছেন, কিন্তু খুব জোর করেই বলছি। তো যাই হোক, এমন সময় কি হলো না, সেই সময় রাজামশাইয়ের কাছে যখন পণ্ডিতেরা বলল, পণ্ডিত সাহেবদের কথা শুনে রাজামশাই বলল, সর্বনাশ, এই যে ঘটনা তোমরা শোনাচ্ছ, এ লড়াই আমি তো করতে পারবো না। আমি যদি সৈন্য পাঠাই, এই সৈন্যরা তার সামনে গিয়ে টিকবে না। যার এক বালতি পানিতে আনা সাগর শুকিয়ে যায়, তার সামনে কি আমার সৈন্যরা গিয়ে টিকবে? এমন কিছু করে দেবে, সৈন্যরা উড়ে সব পালিয়ে যাবে, কোথায় খুঁজে পাওয়া যাবে না। তো এ লড়াই, তার মতো সে যদি বড় জাদুঘর হয়, তার থেকে বড় জাদুঘর লাগবে। সেই জামানার সবচেয়ে বড় জাদুঘর, তার নাম হলো রামপাল। এই রামপালকে ডাকা হলো। রামপাল বলল, রাজামশাই চিন্তা করবেন না, আমি আছি। হে তরুণ যুবকেরা,
বিশাল বড় জাদুকর খাজা গরিব নওয়াজের দরবারে এসে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, বাবা মঈনুদ্দিন, হে মুসলমানদের পীর সাহেব, তোমার এত বড় ক্ষমতা, তুমি এখানে কারামতি দেখাও, তুমি আমাকে চেনো আমি কে? সেই সময় খাজা গরিব নওয়াজ মুচকি হেসে বলেছিলেন, বাবা, চোখ দিয়ে তার চেহারার দিকে তাকিয়ে দেখেছিলেন বেলায়েতি চেহারা দিকে। খাজা গরিব নওয়াজ জাদুকরের চেহারার দিকে তাকালেন আর বললেন, বাবা ছেলে, আমি তোমাকে চিনি না বাবা, তবে মনে রাখবেন আমি হলাম আল্লাহর একজন গোলাম, আমি আল্লাহকে চিনি, তোমাকে চেনার আর কোনো প্রয়োজন নাই। এ তরুণ যুবকেরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে জাদুকরের হৃদয়টা কম্পন শুরু হলো। নুরানি চেহারা থেকে বেলায়েতি চোখ নিয়ে যখন জাদুকরের দিকে ফেললেন, জাদুকরের চেহারার দিকে খাজা গরিব নওয়াজের বেলায়েতি দৃষ্টিটা যখন ফেললেন, তার হৃদয়টা বিগলিত হলো, থরথর করে কাঁপতে লাগলো, কথা বলার আর হিম্মত না হয়, জাদু সে ভুলে গেল। সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, বুঝে গেছি তুমি হলে বাবা বড় আল্লাহর ওলি বান্দা, তুমি হলে বড় আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশীর্বাদ দোয়া তোমার উপরে আছে, পড়িয়ে দাও পড়িয়ে দাও, আল্লাহর রহমত দয়া তোমার উপরে আছে, পড়িয়ে দাও পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। বাবা এত বড় জাদুঘর কলেমা পড়ার পর থেকে কয়েকদিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কালেমা খানা পড়ে না। জোরে হবে না? 90 লাখ মানুষ ঈমান আনলো। তাহলে আল্লাহর ওলিদের অস্বীকার করা যাবে? যারা বলছে পীর আবার কি, ফুরফুরাই কি আছে, সব মাজার ভেঙে দেবো, তাবিজের ব্যবসা বন্ধ করে দেবে, তাবিজ যেন ব্যবসা, লোকে দান দান করছে, হুজুরদের দেওয়ার সময় হয় না, আমরা বেরিয়ে হুজুর একটু লিখে দেন না, বাবা সময় নাই। হ্যাঁ, এ তো ভালোবাসার জিনিস, আল্লাহর কালাম মানুষের কাছে দেওয়ার জিনিস, এটা ব্যবসা বলছে ব্যবসা। ওরা বোঝে? বাবাজি আমার, এই যারা এজিদি মার্কা মুসলমান, এদের থেকে দূরে থাকবেন। এজিদি মার্কা বক্তা, এদের থেকে দূরে থাকবেন। যে বক্তার বক্তব্যে নবী প্রেম নাই, অলি প্রেম নাই, কর্কশ ভাষা, এদের থেকে দূরে থাকবেন বলে দিয়ে গেলাম। তাহলে বাঁচবেন, না হলে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। বাবাজি আমার, যাই হোক, আমার ফুফুতো ভাই, ছোট ভাই মাশাআল্লাহ ওয়াজ নাসিহাত করবে, আপনারা ধীর স্থির ভাবে শোনেন, কেউ উঠাউঠি করবেন না, মজলিস নষ্ট করবেন না, আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া করি। পরে আমার এই ভাইয়ের পরে আবার ফুরফুরা দরবার শরীফ থেকে মামাজান হুজুর কেবলা আসবেন, তিনি আখেরি মোনাজাত করবেন। যাই হোক, প্রত্যেককে মহাব্বতের সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা